নারী যদি হয় ছলনাময়ী, তাহলে পুরুষ তুমি এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট খুনি। এই সমাজে কিছু মুখোশধারী পুরুষ আছে যাদের চেনা খুব দেয়। তারা মেয়েদের মন নিয়ে খেলা করতে পছন্দ করে। এক সময় মেয়েটা যখন তার প্রতি পুরোটা আসক্ত হয়ে যায়, তখন হঠাৎ করে হারিয়ে যায়। তখন এই মেয়েটার এমন অবস্থা হয়, না পারে দুনিয়া ছাড়তে, না পারে এই দুনিয়াতে বাঁচতে। তেমনই একটা গল্প একটা আপু অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে, তাই ভিডিওটা না করে আর পারলাম না। আপুটা আমাকে ঠিক এমন ভাবে লিখেছে, আমার নাম সুমাইয়া, ওর নাম আসিফ। আমাদের গত রমজানে টিকটক থেকেই পরিচয় হয়। প্রথমে আমরা ফ্রেন্ড হিসেবে অনেকদিন কথা বলি। এভাবে কথা বলার পর ঈদের আগের দিন ও আমার সাথে দেখা করার কথা বলে। আমি না করতে পারিনি, তাই তার সাথে দেখা করলাম। তখন আমরা ফ্রেন্ডই ছিলাম। এভাবে কথা বলতে বলতে অনেকদিন কেটে গেল। আস্তে আস্তে দুজন দুজনকে ভালো লাগা শুরু করলো। এক পর্যায়ে এসে ও আমাকে দ্বিতীয়বার আবার দেখা করতে বলে। আমিও রাজি হলাম, দেখা করতে গেলাম। দ্বিতীয়বার দেখা করার সময় ও আমাকে প্রপোজ করে। আমি না করতে পারিনি, আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। কেন জানি না ওর আবেগ মাখা কথাগুলো আমার খুব ভালো লাগতো। প্রতিটি কথা আমার হৃদয়ে ছুঁয়ে যেত। তাই কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। এভাবে খুব সুন্দরভাবে অনেকদিন কেটে গেল। প্রায়ই ওর সাথে দেখা করতে যেতাম আমাদের রাস্তার ওখানে। এর মধ্যে আমাদের ফ্যামিলি থেকে আমাদের এই সম্পর্কের কথা জেনে যায়। তারপর আসতে থাকে আমার উপর অত্যাচার আর প্রেশার। ও আমাকে সবসময় বলতো, আমি সকল পরিস্থিতিতেই তোমার পাশে আছি, কোনোদিন তোমার হাত ছাড়বো না। এক পর্যায়ে এসে আমি আমার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করাইছি। আমার পরিবার রাজিও হয়েছে। আমার আব্বু বলছে, ছেলের ঠিকানা দাও তাহলে আমি ওর আব্বুর সাথে কথা বলি। তারপর আসিফকে বললাম, আসিফ দেখো, আমি আমার পরিবারকে রাজি করাইছি, এবার তোমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। ও একটু থমকে গিয়ে বলল, কি বলো? আমি তো এখন বিয়ে করতে চাই না, আর তোমাকে আমার ফ্যামিলি কোনোদিনও মেনে নেবে না। যা হয়েছে ভুলে যাও সবকিছু। আমি এখন বিয়েতে করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। ওর মুখের উপর পাল্টা জবাব কি দেব? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না সেদিন। হাতের ফোন আমার থরথর করে কাঁপছে। বুঝতে পারছি না আমি কি করব। আমার ফ্যামিলির সামনে আমি কিভাবে দাঁড়াবো। শুধু ওকে আমি বলেছিলাম, আমাকে ছেড়ে যেও না, আমি মারা যাব। ও আমার কথার কোনো মূল্যই দিল না। ওইখানেই শেষ হলো আমাদের সম্পর্কটা। ও আমাকে মাঝ রাস্তায় এনে হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। এখন আমার মরা ছাড়া আর কোনো রাস্তায় খোলা নেই। আপুটার গল্পটা শেষ করলাম। আপুটার লেখাগুলো পড়তে পড়তে আমারও খুব খারাপ লাগছিল। মানুষ কেন এমন হয়? সবশেষে আমি একটা কথাই বলতে চাই, কাউকে কখনো ওভার কনফিডেন্স ভালোবাসবেন না। এমন পরিমাণ ভালোবাসবেন না যে তাকে ছাড়া আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন না। একটা সময় এসে দেখবেন ওই লোকটা আপনাকে চিনবেও না, আর পড়ে থাকবেন ব্লক লিস্টে।